আমার আলো রসা রসূল আমার ভালোবাসা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ পাক তোমাদের এই জবানটা বানিয়েছি বান্দা যেন দুনিয়ার বুকে এসে এই জবানে যেন আল্লাহ পাকের জন্য প্রশংসিত জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহামুনিবি যে আল্লাহ পাক এই 5 আগস্টের পর থেকে নিয়ে এই সুন্দর একটা স্বাধীনতা বাংলাদেশে আজকে এর পূর্বে যারা এই মাহফিল করার জন্য অনুমতি লাগতো এমনটাই হতো, মাহফিল বন্ধ করে দিত, ঠিক না? আজকে এই সুন্দর একটা স্বাধীন বাংলাদেশে বসে আমরা বক্তারা আলোচনা করার জন্য খোলামেলা সুযোগ পেয়েছি। কোরআন এবং হাদিসের দ্বীনের আলোচনা জাতির সামনে ছড়িয়ে দেওয়ার জন্য, আপনারা শোনার জন্য ভয় ভীতি ছাড়া এসেছেন। সেই কে বড় আওয়াজ দিয়ে সেই মহামুনি, সেই মহামুনিবের শুকরগুজার দিল খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দুরূদ পাঠ করছি। যেই নবী কিয়ামতের ময়দানে সব নবীরাও নাফসি নাফসি বলবে, সব উম্মতিরাও নাফসি নাফসি বলবে, সেদিন কেউ কারো কাজে আসবে না। সেদিন একজন মাত্র সুপারিশ করতে পারবে। আল্লাহ বলবেন, নবী বলুন তিনি আপনার আমার নবী। বলুন সবাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারাম এই তাফসীরুল কোরআন মাহফিল না হয়ে যদি এখানে গানের প্যান্ডেলের আয়োজন করা হতো, আল্লাহর কসম টিকিট সংগ্রহ করা লাগতো। টিকিট এমন ভাবে বিক্রি করতো, মানুষের এমন ভাবে পার লাগতো, শেষ পর্যন্ত টিকিটে শেষ হয়ে যেত, মানুষের ভিড় শেষ হয়ে যেত না, ঠিক না? আজকে কোরআন হাদিসের আলোচনা, আজকে দ্বীনের আলোচনা, এই আলোচনা দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক না? আজকে আমরা মানুষরা দিন থেকে ছড়ে গিয়েছি। হ্যাঁ আমার আজকে কোরআন থেকে আলোচনা শোনার জন্য আমরা এসেছি। আমরা কোন ভাগ্যবান, আমরা কোন ভাগ্যবান। অন্য নবীদের সময় কিতাব ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন, বান্দাদের জীবন চলার পথটা যেন সুন্দর সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার আমরা যে মুসলমান, আমাদের মুসলমান, কোরআনে মুসলমান আছে না, আমরা যে মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমরা মুসলমান, কোরআনে মুসলমান আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা মুসলমান, আমরা ইসলাম, আমরা সেই মুসলমানের ঘরে সন্তান হয়ে আজকে আল্লাহর আইনের, আল্লাহর বিধিবিধানের বাহিরে চলে যায় মুখ ফেরায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার দিন থেকে মুখ ফেরায়, কোরআন থেকে মুখ ফেরায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকেও মুখ ফেরাবো, তাদেরকেও আমার করুণাময় জান্নাতে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন কে মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দিদের জন্য দিয়েছি। দুনিয়ার এখন শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কিভাবে তুমি চলবা, কিভাবে তোমার কর্মপুঁজি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কি একটা মুজিজা। আল্লাহ রাসূল বলেছেন কোরআনুল কারীম যে পড়বে জীবনটা গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্ধকার জীবনটাকে আলোকিত বানায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কি মুজিজা। আজকে সমাজে লক্ষ লক্ষ হাফেজ হতেছে, আমরা কি গর্ব, বাংলার জমিনটা কি গর্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 আগস্টের পূর্বে কত হাফেজ কোরআনের হাফেজদেরকে গুলি দিয়ে মেরেছে। তারা কি হাফেজরা কি কমেছে না ঘরে ঘরে হাফেজরা বেড়েছে? কথা বলেন না কেন? আর হাফেজরা বেড়েছে, কিন্তু হাফেজরা কোনো কমে নাই। দিন যত যাবে তত হাফেজ বাড়বে, বাহিরে মারবে, ঘরে কোরআনের আলো জ্বলবে। কথা বলেন ঠিক না? আমরা মরতে চাই, কোরআনের পথে যেন আমাদের মৃত্যু হয়, ঠিক না মুসলমান?
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কারা কারা কোরআনের পথে মৃত্যু হতে প্রস্তুত? হাত করে দেখান, দুই হাত করে। আল্লাহু তাকবীর। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। এই কোরআন এমন মুজিজা, আজকে কোরআন যদি ঘরে না থেকে যদি সংসদে থাকতো, আল্লাহর কসম মানুষের অশান্তি ফেরা শান্তি বসে যেত। দেখতে না, আমরা মুখে এক কথা আর অন্তরে আর এক কথা। মুখে কোরআনকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। যে মানুষ প্রয়োজনে জ্বলে ওঠে না, যে মানুষের অন্তরটা কোরআন জ্বলে না, যে মানুষ প্রয়োজনে জ্বলে ওঠে না, যে মানুষের কোরআনের কথা অন্তরে লাগে না, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। আল্লাহু আকবার। কিভাবে তারে বলো ঈমান বলি? কোরআন আজকে মানুষের অশান্তি, সমাজটা কোরআন একমাত্র শান্তি নিয়ে আসতে পারে, তার নাম হলো আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বিয়ে শাদীতে কোরআনের মাস নাই, বিশাল বড় আয়োজন, 4-5টা ড্যান্স। আরে অমুক ভাই, তোর বাড়িতে বিয়া, এত বড় বক্স, বক্সটা না আনলে চলতো না? আশেপাশে তো মসজিদ, মানুষরা গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। তোমার বক্সের জন্য তো সালাতে তাহাজ্জুদ করা দূরের কথা, বাকি সালাত আদায় করতে পারে না। আমার বেটির বিয়া, লাখ লাখ টাকা ডিমান্ড, 10 লাখ টাকা ডিমান্ড দিয়ে আমি বেটির বিয়ে সাজাছি, 5 লাখ টাকা আমার খরচ আর 10 লাখ টাকা ডিমান্ড। আর যদি 4-5টা বক্সে যদি না আনি বাজাই, তাহলে বলবে সলিমউদ্দিনের বেটি নসির বিয়া। এই বড় আয়োজন করার উদ্দেশ্য এলাকাবাসী জনে বোঝে যে আমার মেয়ের এত বড় বিয়ার আয়োজন। বিয়ার বাড়িতে আয়োজনের বাবা, ছেলের ভাবি, চাচি, চাচি তো সেই সময় পরিচয় দূরের কথা, কুপ দিয়া এমন ভাবে নাচানাচি শুরু করে দেয়, পূজা যায় ওই ছেলের বউয়ে মনে হয় কুপ দিয়ে ওখানে নাচতেছে। কথা বলেন ঠিক না? আজকে বিয়াতে বাড়িতে কোনো সুন্নাহ নাই, কোনো রাসূল প্রেমিক নাই, কোরআন নাই। কারণ উদ্দেশ্য আমাদের অশান্তি ডুবে গিয়েছে কোথা থেকে? আজকে অশান্তি ডুবে গিয়েছে আমাদের শুরু থেকে। ওর যদি ভালো থাকে ইনশাআল্লাহ আগালকে বসে গেল সমস্যা নাই, ওর কখনো পড়বে না। কিন্তু কোবরে ফিটফাট লম্বা টুপি লম্বা পাঞ্জাবি পরে সামনে এসে মসজিদের কাতারে দাঁড়ায়, ঈমানটা এমন দুর্বল যে সালাত আদায় করি চুরি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, ওই মুনাফিকদের সবচেয়ে আযাব বিক্ষমান হবে। করে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এইজন্য আমরা কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি। আমি গুরুত্বপূর্ণ আলোচনা আমি শুরু করব, আর ভূমিকা না বাড়িয়ে জিজ্ঞাসা করেছি আপনাকে আগে মানবে না আমাকে আগে মানবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তো সৃষ্টিকর্তা, আমি তো রব, আমাকে তো তারা মানবে। আপনাকে আগে মানতে হবে, তার আপনাকে যদি কেউ মানে অনুগত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের ভালোবাসা। আমি বললাম ভাই এখানে চুল কাটার আসি, যদি কেউ যদি দাড়ি কাটে আপনি কি দাড়ি কাটা দেবেন? কয় ভাই টাকার জন্য তো সব কিছু করতে পারি, কেন না? আমি যদি সেলুনের দোকানে যদি এত বড় দোকান দেওয়ার পরও যদি আমি যদি 10-15 জন লেবার খাটাই, যদি আমি যদি সে যে মতো করে চায় সে মতো যদি চুল কাটে না দেই, দাড়ি কাটে না দেই, তাহলে আমার ব্যবসা তো ডাউন হয়ে যাবে। এই জন্য দেওয়ার আলোচনা খেয়াল আছে আপনাদের? গুরুত্বপূর্ণ আলোচনা। ওই রাসূল মাদিনা হিজরত করতে যাও না, বকর নবীর সাহাবীরা রে কোথায় গিয়েছে? আজকে জাতি কোথায় পা দিয়েছে? আজকে জাতি কোথায় গিয়েছে? অবাক লাগে। রাসূলের শুনলে সেই সময় 5 বাজে রাত তাহাজ্জুদ পর্যন্ত মানুষের নষ্ট করে দেয়। আজকে মুসলমান কই আমরা কোথায়? এলাকার সন্তান হিসেবে ছোট্ট মানুষ ভাবতেছেন নাতির মতো বয়স কি আর হ্যাঁ আর কইবে, কিন্তু চাচার সামনে বেয়াদবি করলে আতিজা হিসেবে তুই তোর বাবা আমার ভাই, কিন্তু তুই এত বেয়াদবি করা থাম করা যায়। কিন্তু কোরআনের হাদিসের আলোচনা
আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট আর বড়র সঙ্গে কোনোদিন তফাৎ কেমনে করে ব্যবসা করবা 10 টাকার জায়গা 5 টাকা লাভ 15 টাকা করবা সেই 10 টাকার লাভের জায়গা 50 টাকা করে ওজনে কম দেয় আজকে দেখেন ব্যবসা করে ব্যবসা চাকরি নিতে গেলে ঘুষ ছাড়া চাকরি হয় না এই দেখুন আজকে পড়েও আজকে সঠিক মামলা নাই পড়েও আজকে সঠিক মামলা নাই